আসসালামু আলাইকুম। এই ছেলে এই, জি আপা, আমারও বলতেছেন? তুমি আবুল হোসেন সাহেবের ছেলে না? জি আপা। কেন আপা, কোনো সমস্যা আপা? তুমি আমাকে তো আপা আপা করছো কেন? তাইলে আপনার কি ডাকবো আপা? আপাতত কিছুই টাকার দরকার নেই। শিউলিকে তুমি কতদিন ধরে চেনো? জি, শিউলি না মানে ওইভাবে তো চিনি না আপা, মানে আপনার ছোট বোন হিসেবে আমি ওরে চিনি। তাছাড়া আমার ছোট বোন কনক আছে না, ওর সাথে ওর একটু ভালো সম্পর্ক। আমি কনকের সাথে কথা বলছি না, আমি তোমার সাথে কথা বলছি। জি আপা, বলেন। তুমি নাকি তোমার বাবার 1 লাখ টাকা চুরি করে বিয়ের জন্য পালিয়েছো? এই কথা আপনার কে বলছে আপা? তোমার বাবাই তো নিজের মুখে বলেছে। ছি 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 ছি। মানে হয়েছে কি আপা, বাবা আমার উপর রাগ করে না আপনার কাছে কথাগুলো বলছে। আর বাবার টাকা আমি চুরি করতে যাবো কেন? বাবার কাছে টাকা চাইলেই তো আমি টাকা পাই। ঠিক আছে, তুমি তোমার বাবার টাকা চুরি করেছো কি করোনি সেটা তো আমার জানার দরকার নেই। তুমি বিয়ে করছো কিনা সেটা আমাকে বলো। জি আপা, বিয়ে তো করতেই হইব। কাকে বিয়ে করছো? আচ্ছা আপা। আহা, তা তো থাকবেই, না থাকে বিয়ে করবে কাকে? মেয়েটাকে? কেন আপা, আপনি এত কিছু জানতে চাইতেছেন? কোনো সমস্যা আপা? আমি তোমার বিয়েতে সাক্ষী হিসেবে থাকবো। তোমার বাবা সন্দেহ করছে যে তুমি আমার বোন শিউলিকে বিয়ে করছো। আমি সাক্ষী হিসেবে থেকে সেখানে প্রমাণ করে দেবো যে তুমি আমার বোনকে বিয়ে করছো না। বাবা কি শিউলি আর আমার নিয়ে সন্দেহ করতেছে আপা? হ্যাঁ, সন্দেহ করছে। তোমার বাবা তো আর জানে না শিউলির সাথে একটা ভূত থাকে। শিউলি যে ছেলেকে বিয়ে করবে, বিয়ের রাতে সেই ছেলের ঘাড় মটকে দেবে। শিউলির সাথে ভূত থাকে নাকি আপা? শিউলির সাথে ভূত থাকুক না থাকুক সেটাতে তুমি কি করবে? তুমি কি শিউলিকে বিয়ে করছো? তুমি যে মেয়েকে বিয়ে করছো সেই মেয়ে কোথায় থাকে? ওই তো আপা, ওই তো ওইদিকে থাকে আপা, ওইদিকে। আরে কোন দিকে সেটা তো বলবে, পূর্ব না পশ্চিম? ওই তো পশ্চিম দিকে থাকে। ঠিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই হোক তুমি মেয়েকে এনে আমার সামনে হাজির করবে। কেন আপা, আপনি দেখতে চাইতেছেন কেন? এই বোকা ছেলে, তোমাকে আমি বললাম না যে আমি তোমার বিয়েতে সাক্ষী হিসেবে থাকবো? তাহলে মেয়েটার সাথে আমার কথা বলতে হবে না? মেয়েটা দেখতে কেমন, তোমার সাথে মানানসই হচ্ছে কিনা, বিয়ের পরে তোমার যত্নার্থী করবে কিনা, সেটা তো আমাকেই দেখতে হবে। তা না হলে তোমার বাবা তো আবার আমাকে দোষ দিয়ে বসবে। না মানে সমস্যা হলো আপা, ও তো ভদ্র ফ্যামিলির মেয়ে, ওর গার্জিয়ানরা না বিয়ের আগে ওরা বাইরে আসতে দিব না। তা না হলে ওরা আমি আপনার সামনে ঠিকই নিয়ে এসে হাজির করতাম। ঠিক আছে, তোমার এই ভদ্র ঘরের মেয়েকে এখানে আসতে হবে না, তুমি আমাকে ওদের বাসায় নিয়ে চলো। নিয়ে যাবো আপা। নিয়ে যাবো বলছি কি, কখন নিয়ে যাবে সেটা বলো। আমি জানাবো আপনাকে, জানাবো। জানাবে কি, এক্ষুনি বলো। আজকে নিয়ে যাবো, আজকেই। আজকে নিয়ে যাবে তো? জি মনে থাকবে? জি আজকেই। জি আমি অফিসে থাকলাম, তুমি আমাকে টাইমটা জানাবে। জি আপা। আসসালামু আলাইকুম। ওই ওই লক্ষ্মণ ভাই, ওই দাঁড়ান। দৌড় দিলেন কি লেগা? না না, দৌড় দেনি তো, দৌড় দেনি। প্রথম ভাবলাম যে এইদিকে বোধহয় কাজ আছে, পরে চিন্তা হলো না তো এদিকে না, এইদিকে, এই জন্য এদিকে যাচ্ছিলাম আর কি। তো এইদিকে যে ঢুকে পড়ছিলেন, এটাও কি এরকম ভুল কইরা? জি এই বাসায় ঢুকতে না করছিলাম না আপনারে? জি জি জি, মানে একটু কাজ ছিল আর কি, এই জন্য গিয়েছিলাম। আর আর যাবো না এই বাড়িতে। কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, শেষ, একদম শেষ। কি করছে, ইন্স্যুরেন্স করছে? না, করেনি। আপনারে আমি কালকে কইছিলাম না যে ইন্স্যুরেন্স করব না? না, ওই কিঞ্চিত সম্ভাবনা ছিল তো এই জন্য। আপনার সঙ্গে আমি যে এতক্ষণ কথা কইলাম, এগুলা ভূমিকা করছি, ফাও কথা। আপনি আসলে এখানে ইন্স্যুরেন্স করাইতে আসেন নাই, আপনি আসছেন জিনিস বন্ধক রাখতে। কি ঠিক কিনা? জি 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 জি। তো কি বন্ধক রাখছেন? গোল্ড? জি জি, গোল্ড, মানে বউয়ের স্বর্ণ। হচ্ছে কি, খুব টাকাটার দরকার ছিল, কোথাও পাচ্ছিলাম না, এই জন্য বাধ্য হয়ে এখানে আসছি আর কি। কি দিছে? কত? 40,000, আরো 10 লাগবে। 40 পাইছেন, আরো 10,000 টাকা লাগবো, মানে তাইলে হইবে 50,000। 50,000 টাকা কি জামালরে দিবেন আপনি? জামাল? কোন জামাল? ওই যে জামাল 50,000 টাকা করে ঘুষ লয়, শর্ট লিস্টে ঢুকায়। আপনি ঢুকবেন না শর্ট লিস্টে? না 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 না। তাহলে কেন টাকা লাগবো কেন? আপনার বউয়ের কোনো জটিল অসুখ হইছে? না 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 না। জামালরে দিবেন না, বউয়েরও অসুখ হয় নাই, আবার বউয়ের স্বর্ণ বন্ধক রাখলেন, তাহলে টাকা কারে দিবেন? না মানে ওই চাকরি সংক্রান্ত ব্যাপারে মানে টাকাটা লাগবে। কি চাকরিতে ঘুষ দিতে হইব? না না না, মানে একটা সিস্টেম আর কি, টাকাটা দিতে হয় আর কি, এই জন্য। ওই মিয়া খুইলা কথা কইতে পারেন না?
আচ্ছা বাদ দেন, কিন্তু বাকি যে 10,000 টাকা এটা পাইবেন কই আপনি? না সেটাই আর কি, পারবো কিনা জানি না, অনেক জায়গায় চেষ্টা করলাম কিন্তু পেলাম না। তো রাসেল ভাই আপনি কি আমাকে 10,000 টাকা হাওলাত দিতে পারবেন? আমি দিয়ে দেবো। হ্যাঁ দিতে পারবো। ভাই কখন দিতে পারবেন আপনি? এখনই দিতে পারবো। ভাই প্লিজ প্লিজ দেন না, আমার খুব উপকার হবে ভাই। দিতে পারবো, কিন্তু একটা শর্ত তো আছে। বলেন বলেন, অসুবিধা নেই, আপনার যে কোনো শর্ত আমি মেনে নেবো ভাই, বলেন। আমার কাছ থেকে 10,000 নিয়ে 50,000 পুরাই আপনি জামালরে দিতে পারবেন না। যদি দেন তাহলে যেই হাত দিয়ে আপনি টাকা, আপনি কোন হাত দিয়ে টাকা দেন? হ্যাঁ, এই হাতটার এমনি ভাঙ্গা পায়ের লোকে ঝুলিয়ে দেব। ঠিক আছে, লন আর টাকা লন। ওই মিয়া, ওই লোকমান ভাই টাকা নেবেন না? আরে লয়ে যান। আরে কি হলো? আজব তো। কি সরমের কথা, মনে মনে ভাবছিলাম আপনার বাড়ি বুড়ালা যাবো, পারলাম না। কে বলে পারবো কম, এমন সব কাম চুরাই আমার কাছে সল বলে আছে থাকি। শিফটিং এর কতক্ষণে ব্যাগ কোনো পলাইছি। আপনার অবস্থা কি, সব ঠিকঠাক মতো শিফটিং করে আসছেন? হ্যাঁ, শিফটিং ঠিকভাবে করতে পেরেছি। এ শিখতেছি, তাহলে না সত্যি সত্যি সরমই পেলাম। আমি আরো আশা করছিলাম কাকার হাতে থাকবো, টুকটাক কাম কাজ করে দেবো, পারলাম না। তুমি কাজ করতে যাবে কেন? তুমি কি কাজের লোক? আমি বাইরে থেকে লোক ভাড়া করে সব ঠিকঠাকভাবে সাজিয়ে ফেলেছি। ও তাহলে পরে তো হয়ে গেছে। দেখছেন সময় এবারে গোড়া নাকলা দৌড়াইছি। কাকা আমার জানলা যাওয়া নাকি? তুমি বাইরে যাবে যাও, কিন্তু আমার কাজের কি করলে? কুন্ডু কোনটা মানে? এরই মধ্যে ভুলে গেলে? আবার নতুন করে মনে করিয়ে দিতে হবে নাকি? ও মনে পড়ছে, ওই যে বাপের নাম নিয়ে যে কেরা নাকছিল, সে কেরা তো আমি ছুটাছি। তাহলে বসে থেকে কি করছো? কেস করছো না কেন? বসে নাই তো, কাম তো অলরেডি স্টার্টিং অবস্থায় আছে। কাজ স্টার্ট হয়ে গেছে? কই আমাকে তো কিছু জানালে না। কি আর জানাবো কাকা, একটু জিনিস চিন্তা হইলাম, কাহক যদি মারার আগে মরে যায় তাকে আবার মারা ঠিক হবো। কে আবার মারা গেল? না কেউ মরে নাই, এই যে সাউন্ড চ্যাংরা ডু আপনার কেষ্ট যে আমার হাতে এসে শুনছি না পারত ওকে খুঁজে পাওয়া যেতেছে না, কে স্যার কে বকরা করবো? ওকে খুঁজে পাওয়ার সাথে আমার মামলা করার সম্পর্কটা কি শুনি? আপনারা বুঝে দেন কাকা, মনে করেন যে আপনার কথার মতো আমি মামলা করে দিলাম, পুলিশ আসামি ধরার নিয়ে দু একবার হানাও দিল, পাইল না। 1 মাস 2 মাস পরে মামলাটা ঠান্ডা হয়ে যাবো না। আমি চাইতেছি কি, আমরা যা কিছু করবো সব গরম গরম, ঠান্ডা না, একদম ফুল গরম থাকবে। তোমার এই নরম গরম প্ল্যানিং আমি কিছুই বুঝতে পারছি না। তুমি সব কিছু ক্লিয়ার করে বলো। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার করতেছি। আমি কিন্তু কাকা অলরেডি 2টো লোক ফিট করে আলেছি, ও কোনে যায় কি করে কি খায় সব খবর নিতেছি। ও কি মামলার ভয়ে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতেছে নাকি লোকজন জড়ো করে আপনার দিক তুলে নেওয়ার চেষ্টা করতেছে? মোট কথা ওর আসল অবস্থান যাই না হই না, তারপর আমরা মামলা করবো। এক পরে দেয় মামলা, এক পরে দেয় পুলিশ, ওকে ধরে নিয়ে আসলো, তাহলে সব কিছু গরম গরম হয়ে গেল না? তুমি কখন তার অবস্থান জানবে, কখন পুলিশ পাঠাবে, সেই পর্যন্ত কি আমি বসে থাকবো? না বসে থাকবেন কি হবে, আপনি বাড়ি চলে যান, যে আরাম করে ঘুমান। তবে কাকা ঘুমানোর আগে ওই যে আপনাকে লাগে কইলাম না 2টো লোক ফিট করা আছে, ওরে গাড়ি ভাড়া খাওয়া খরচ নাই দিলাম, কিন্তু মোবাইলের বিলটা তো দেওয়া নেব। আমি অবশ্য আপনার বাড়ি বুঝতে চাচ্ছিলাম, তা আপনি যখন আইসাই পড়ছেন একটু টেহা দিয়ে যান ভালো। কিছু দিতে হবে জানলে আমি আসতামই না। এই নাও 200 টাকা। এটা আপনি কি করলেন? 200 টাকা মুহে কষি যে খাওয়া দেওয়া নেই করা, কিন্তু ডাল ভাত না দিই, চা সিঙ্গারা তো দেবো নাকি? আর 100 টাকা দেন ভালো। সকালবেলা পণ্য করে আসছি, ভালোই হবো, দিনটা আজকে ভালোই দেবে।
কি ব্যাপার? আপনি এই সময় বাসায় আছেন কোন হাইন্দা? এত কোথায় আসলেন? কালকে আপনার আমি কইছিলাম না যে 1,10,000 টাকা শর্ট আসলে জোগাড় করতে দেবো, সেটা জোগাড় করতে গেছিলাম। কিন্তু আমি যে কাল রাতে বাসায় আসিনি সেটা আপনি জানলেন কেমনে? আপনি কি মনে করছেন আজ বাদে কাল আপনার লগে মোর বিয়ে হইবে? আপনি রাত বিরাত কই থাইন না থাইন মুই আপনার খোঁজ খবর নিব না? অনেক মনে কইছে। ও তাহলে তো ঠিকই আছে, টাকা কিন্তু জোগাড় হয়ে গেছে ডাবল। কত? 2 লাখ। 1,10,000 টাকা শর্ট ছিল না, আগের ছিল 1 লাখ আর এখনকার 2 লাখ, পাক্কা 3 লাখ। টাকা রাখছেন কোথায়? এই তো দেখেন। থাক থাক, বাড়ি করা লাগবে না, টাকা সাত নয় রাখেন। আর টাকা নিয়ে এখানে আছেন কি লেগে? আপনি বাজার যাবেন না? হ্যাঁ যাবো তো। বাজেট তো ছিল আগে ছোট, এখন তো বাজেট বড় হয়ে গেছে। লিস্টিতে আর কোনো কিছু আপনি যোগ করবেন কিনা সেজন্য আপনার কাছে আসছি। আপাতত মোর লিস্টিতে কিছু যোগ করা লাগবে না, যা যা আছে সেই আগে কিনে নিয়ে আন। আর নগদ টাকা কিছু সাথে রাখেন, বিয়ার পর যদি মোর কিছু লাগে মই নিজে যাই কিনে আনবো। জি আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা ছিল। আর কোনো কথা নেই, আপনি বাজারে দৌড়ান। আর মোরা কাজে বসে যাবো কোন সময়? কেন আপনি না আমার বলছিলেন বাজার করে আপনার সামনে নিয়ে আসার পর আপনি আমার সময় জানাইবেন? হ্যাঁ কইছিলাম, কিন্তু মোর তো মনে হইতেছে আপনি পাশ করে যাইতে আছেন। তো একটা খসড়া দিনটাই ঠিক করা লাগবে না? মোর একটা প্রস্তুতি ব্যাপার আছে না? আচ্ছা ঠিক আছে, আমি কাজের সাথে কথা বলে আপনারা জানাবো। কিন্তু শুনলে আপনার সম্পর্কে আমি একটা কথা শুনলাম। কি কথা শুনছেন? আপনার সাথে নাকি ভূত থাকে। কি? ভূত? মোর বোনের লগে আপনার দেখা হয়েছিলে? হ্যাঁ, আমি অনেকক্ষণ আগে আসছি তো, এতক্ষণ আপনার জন্য ছাদে অপেক্ষা করতেছিলাম। তো আমি যখন আসি তখন আপনার বোন অফিসে ঢুকতেছিল। হেয়ার কি কইছে? ওই তো মানে আপনার সাথে যে ছেলের বিয়ে হইব, বিয়ের রাতে নাকি আপনার ভূত ওই ছেলের ঘাড় মটকায় দিব। আপনি যে মোরে বিয়ে করতে আছেন বা বিয়ে করতে পারেন, এইরকম কোনো ইঙ্গিত সে আপনারে দিয়েছে না আপনি তারা দিয়েছেন? না তো, আমি তো তার সেরকম কোনো ধারণা দেই নাই। তবে আমার যে বিয়ে হইতেছে সেটা বোধহয় সে জানে, মানে বাবা হয়তো তারে বলছে। হয় আপনার বাপেই কইছে। এখন কোন মোর বুই নেই আপনার কাছে আর কি কি বলছে? ওই তো আমারে জিজ্ঞেস করলো যে মেয়েটাকে, আমি অবশ্য তার বানায় বানায় বলে দিছি ওই তো ওই দিকে থাকে, মানে পশ্চিম দিকে থেকে বাইরে থাকে। তারপর? সে তো আমার ছাড়তে চায় না, আমারে নিয়ে সে মেয়ের বাসায় যাইতে চায়। আমি কারে বিয়ে করি সে তারে দেখতে চায়। তাহলে এখন আপনি কি করবেন? আরে ধুর, সন্ধ্যার সময় তারা নিয়ে আমার যাওয়ার কথা। সন্ধ্যার সময় সে আমার কই পাইব, আমি নিয়ে তারে কই যাবো? এইসব চিন্তা বাদ দেন তো। কিন্তু ভূতের ব্যাপারটা তো আপনি সমাধান করলেন না। ভূতের আর কি সমাধান করবো? যদি মোর লগে ভূত থাকেই থাকে তাহলে ভূতটা মুই বুঝাই কমু। ভাইটি, 500 রাইতে তুই মোর স্বামীরে মারিস না, মুই কিন্তু বেহুলি লক্ষিণতে রইতে পারবো না। মুই কইলে সে শুনবে। তার মানে সত্যি সত্যি আপনার সাথে ভূত আছে? এই আমার দিকে একটু ভালো করে তাকান দি। জি জি বলেন। তাকান হয় নাই, ভালো হইতে তাকান। তাকানো লাগবে না, আমি শুনতেছি, আপনি বলেন। উল্টা পাল্টা চিন্তা মাথায় দিয়ে নামাইয়া বাজারে দৌড়ান, নাহলে কিন্তু ভূত লাগবে না। মুই নিজেই আপনার গড়ি মটকাইয়া নালে হালাই দিব। যান। জি আচ্ছা। জি আচ্ছা কই আবার খাড়ে আছেন কি লেগে? যান। জি। আই হনেন। জি? আপনি এখন কই যাইতেছেন? আপনি আমার বাজারে যাইতে কইতেছেন, বাজারে যাইতেছি। বাজারে যাইতেছেন ভালো কথা, ঠিক মতো খাওয়া দাওয়া করে লইয়েন। জি। জি, আপনার চুলের এই অবস্থা কি লেগে? এটা কি বাবুই পাখির বাসা না ঘুঘু পাখির বাসা? জি? চুল কাটবেন কদম সাট। জি আচ্ছা। জি আচ্ছা। জি আচ্ছা। আসসালামু আলাইকুম বাসার ভাই। আরে শরীফুল ভাই, টাকা দিতে আসছেন? দেন দেন দেন, টাকা দিয়ে চলে যান, আজকে সময় দিতে পারবো না, খুব বিজি। ভাই টেয়াডো তো কালকে ফেরত দেন দিকে আসছিলামই, কিন্তু আপনি ছিলেন না তো এই জন্য বেঙ্গাল আছি। আচ্ছা কাকে আপনি ছিলেন কোন কত? আরে আপনি এটা কি বলছেন? একটা অফিস শিফট করলাম, এটা কি ম্যাচ শিফট করা? যে কটা কাপড় চোপড় আর হাড়ি বাতিল শিফট করলাম আর হয়ে গেল? ভাই টেয়া তো বেঙ্গাল আছি। ভেঙে ফেলেছেন, তাহলে দেবেন কখন? মুখ দেখাতে আসছেন নাকি? হ, দৌড়বার গেলে মুখ কি দেখাবেন নাকি আসি, হাতে আপনারা এলে উপকার করবেন নাকি আসি। কিসের উপকার? এই লোকটা আবার খসস করে ঢুকে পড়বো না তো? মন্ডল সাহেবের কথা বলছেন? হ। সম্ভাবনা নেই, ওনাকে ম্যাডাম বাইরের জরুরি কাজে পাঠিয়েছে। বলেন কি বলবেন? ভাই আপনি হইলেন এই প্রতিষ্ঠানের জিএম, এই প্রতিষ্ঠানের মান সম্মান ইজ্জত সব আপনার উপর ডিপেন্ড করতেছে। এখন কোনো একটা ছোট্ট কারণে এই মান সম্মান যদি ব্যাঙ্গে সুরে খান শুরু হয়ে যায়, এরকম এবার ঠিক হবো? আরে দুরু মিয়া, কি বলবেন পরিষ্কার করে বলেন, এত ঠিকুজির কি দরকার? না করতেছিলাম কি ভাই, ওই যে আপনারা একটা প্রজেক্ট করছেন সৎ মানুষের সন্ধানে। হ্যাঁ, এই প্রজেক্টটা তো সৎ,
এই সৎ জিনিসের মধ্যে যদি অসৎ কারবার শুরু হয় তাহলে এটা কি ঠিক? অসৎ কিছু ঢুকে পড়েছে নাকি? হ, শুনলাম একটু নাহি শর্ট লিস্ট হইতেছে 50 জনের, 50,000 টাকা দিলে ওর মধ্যে নাম ঢুকান যাব। আপনাকে এই কথা কে বললো? কেটা বার খবর আপনার বাইক না কইল? এ অবশ্য প্রথমে এসে আমাকে অফার করছিল, তা আমি চিন্তা করলাম পোলাপান মানুষ এই কথা নিয়ে চালাচালি হরা দেবো না, তাহলে অফিসে আপনার জামিল হবার পারে। কিন্তু হে তো এখন জনে জনে কয় বেড়াইতেছে। এর মধ্যে কি করছে জানেন? একজনের কাছে 50,000 টাকা চাইছি, এই লোকটা এত দেয় নাই, উল্টা ওর নাক আর রাত ভেঙে দিছে। আপনাকে দেখেন নাই? আরে দেখবো না কেন, ও তো অন্য একটা গল্প বলেছে। তাহলে কি এই পয়েন্টেই মার খেয়েছে নাকি? অবশ্যই, হ্যাঁ। ঢাকা শহরে মানুষের খায় দেয় কাম নাই, ওকে বেবি মারব। আচ্ছা শরীফুল ভাই, আপনি কি নিশ্চিত যে এই কারণেই মার খেয়েছে? হ্যাঁ, আরে ভাই, ও তো মার খেয়ে এসে পয়লা আমাকে কইছে কেস করবো। এখন আমি খোঁজ খবর নিয়ে দেখি ওই পার্টি ব্যাপক টাকা পয়সার মালিক, মেলা লোকজন। আমরা কেস করা মানে ওরা এসে হামলা করব। সবচেয়ে বড় কথা হইল এই অফিসের মধ্যে এসে যদি একটু জ্ঞানজাম পাকায় দেয়, ম্যাডামের কানে যদি কথাটা দেয়, আপনি চাকরিতে থাকবই না, দেখা যাবে যে আপনি জেল খাটতেছেন। আমি তো একটা চিন্তাই পড়ে গেলাম, এখন কি করা যায় বলেন তো? ভাই, চিন্তায় তো আমি নিজেও পড়ে গেছি, তবে মামলা করা লাগবো, মামলার কোনো বিকল্প নাই। আপনি তো বললেন মামলা করলে নাকি হামলা হতে পারে। আরে ভাই, এখন তো আমরা মামলা করব ব্যাপকভাবে, টাকা পয়সা খরচ করে থানা পুলিশ ম্যানেজ করব। তারপর যে 10 জন মারছি, ওই 10 জনের মধ্যে থেকে 7 জন সাক্ষী দিয়ে হালাইব যে না, ইনের টাকা পয়সার কোনো ঘটনাই ঘটে নাই, এটা একটা প্রেম গঠিত ঘটনা। এই যেখানে 10,000 টাকা আছে, আপনি আপনার মতো করে ব্যবস্থা করেন, আর ওই ইডিয়টটাকে আমি দেখছি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। টাকা পয়সা হাতে দিয়ে আপনি যখন দায়িত্ব আমার উপর অর্পণ করছেন, মনে করেন এই টেনশন এখান থেকে আমার। হ্যাঁ, আমি সব কিছু দেখব। ওহো, আপনি তো আমার কাছ থেকে 500 টাকা পাবেন। হ্যাঁ, রাখেন না টাকা, ওই টাকা আপনার দেওয়া লাগবে না, ওটা আপনার কাছে রেখে দেন। এরপর তো আরও তো টাকা দেওয়া লাগবে নাকি? আর আপনি আপনার মতো করে সব কিছু ঠিকঠাক মতো করবেন। আর শরীফুল ভাই, এই ব্যাপারটার জন্য অফিসের কেউ না জানতে পারে, একটু খেয়াল রাখবেন। অবশ্যই, কেউ জানবো না। ও ভাই, এই যে আপনি হাতে অনেক দিন ধরে আমার পরিচয়, এই পর্যন্ত কোনোদিন কি আমি আপনার কাছে কোনো কিছু আবদার করছি কন? কি না? তাহলে ভাই আজকে একটা জিনিস আবদার করি। কি আবদার করবেন? শর্ট লিস্ট আমার নাম ডালা ঢুকে দেবেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না, তার আগে আমার কাজটা ভালোভাবে করেন, যান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার আমি গেলাম গা। আসসালামু আলাইকুম। ভাই, আবার কি হলো? আসল কথা কথিত ভুলে গেছি গা। কি? আমরা যে মামলাটা করতেছি, আপাতত এই কথাটা আপনি আপনার ব্যাগটা করবেন না। কেন? মামলার বয়স যদি পলে জায়গা, তাহলে আমরা কাটনে নেবো। আমি যে সাক্ষীগুলো জোগাড় করবো, ওই সাক্ষীগুলোর হাতে তালে তাল দিয়া অর তো স্বীকার করে রাখবো যে প্রেম করে আমি মাইডু খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যান, আমি দেখছি, যান। আচ্ছা গেলাম তাহলে ভাই। হ্যাঁ ঠিক আছে। কি করো? তুমি এরকম ভূতের মতো কোথা থেকে উদয় হইলা? হাই, ভূতের মতো উদয় হইলাম মানে? উল্টাপাল্টা কথা কস কেন? আমি কি ভূত নাকি? তো ভূত বলবো না তো কি বলবো? তুমি কালকে হঠাৎ করে ঘুম থেকে উঠে কই চলে গেলা, তারপর রাতে কোনো খবর নেই, এখন আবার চলে আসছো সকালবেলায়, তো এটা ভূতের মতো কাজ না? আমার দরকার ছিল, আমি গেছি। কেন, তোর কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, গেছো ভালো কথা, কিন্তু তুমি যাবার সময় বাবার 1 লাখ টাকা কেন চুরি করে নিয়ে গেছো? বাবার টাকা চুরি করছি মানে? তুমি বাবাকে না বলে বাবার আলমারি ভেঙে 1 লাখ টাকা নিয়ে গেছো, তো এটা চুরি না? না, চুরি না। তাহলে এটা কি? আমার টাকা দরকার ছিল, বাবা আমার টাকা দিব না, তাই আলমারি ভেঙে টাকা নিয়ে গেছি। শোন, তোর সঙ্গে জরুরি অন্য একটা বিষয়ে কথা আছে। কি কথা বলো তো? তুই কি ভূত বিশ্বাস করস? হ্যাঁ, নাহলে আমি তোমারে কেমনে বললাম যে তুমি হঠাৎ করে ভূতের মতো কোথা থেকে উদয় হইলা? আরে না না, এইসব মানুষ ভূতের কথা বলতেছি না। তুই কি নিজে ভূত দেখছস? হ্যাঁ দেখছি তো, হুমায়ুন আহমেদের উপন্যাসে আছে, তারপর টিভিতে দেখছি। সাহিত্য উপন্যাসের কথা বাদ দে, তুই টিভিতে সত্যি সত্যি ভূত দেখছস? তো দেখছি না, কাজী নজরুল ইসলামের নাটকেই তো দেখছি। আরে নাটক নভেলের ভূত না, সত্যি সত্যি ভূত। ওই যে বলে না, ভূতে ধরছে, ভূতে ঘাড় মটকাই দিছে, এরকম ভূত দেখছস তুই? আচ্ছা ভাই শুনো, তুমি না আমাকে এসব কথা বাদ দিয়ে আগে আসল কাহিনীটা বলো, তারপর আমি বলতেছি। কাহিনী তেমন কিছুই না। আমি ধর যে মেয়েটার বিয়ে করু, তার সাথে ভূত থাকে। ব্যাপারটা কেমন হবে বলতো? ভাইয়া
তুমি যাকে বিয়ে করবা তার সাথে কি ভূত আছে নাকি? মানে তার খুব কাছের একজন আত্মীয় আমার বলতেছে তার সাথে ভূত থাকে, আবার ওর সাথে কথা বলতে যে মাঝে মাঝে মনে হইতেছে ভূত থাকে, আবার মাঝে মাঝে মনে হইতেছে যে ভূত থাকে না। আমি তো পুরো একটা কনফিউজড। আচ্ছা আচ্ছা ভাইয়া, দাঁড়াও, তুমি না আমাকে আগে ক্লিয়ারলি বলো তো যে তোমার তার সাথে কথা বলে আসলে কত পার্সেন্ট মনে হয়েছে যে তার সাথে ভূত আছে? ধর 90% আমি শিওর তার সাথে ভূত থাকতে পারে। ভাইয়া তোমার তাহলে একটা বুদ্ধি দিই। আরে সেই জন্যই তো তোর কাছে আসছি। ভাইয়া তুমি না বাবার 1 লাখ টাকা ফেরত দিয়ে ওই মেয়ের কাছ থেকে উল্টা দিকে দৌড় দাও। ওই তোর আমি বলছি টাকার কথা তুই বারবার বলবি না, আর উল্টা দিকে দৌড় দেওয়ার কথা তুই কেন বলতেছস? ও মা, তুমিই না বললা যে ভূত নাকি ঘাড় মটকায় দেয়। এখন ধরো তুমি যে মেয়েরে বিয়ে করবা, ওর ভূত যদি তোমার ঘাড়টা মটকায় দেয়, তাহলে আমরা তোমারে কই পাবো? এটা কি তুই আমার ভাই হিসেবে ভালোবেসে বলতেছস, নাকি যদি বিয়ে না করতে পারি সেই জন্য বলতেছস? ও ভাইয়া শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওই মেয়েরা বিয়ে করো, তারপর ওর ভূতের ঘাড় মটকানি খাও। তুমি না আমার এগুলোর মধ্যে জড়াও না, ঠিক আছে? আমি পড়ি, তুমি যাও তো যাও। কি করছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এই তো প্রতিদিনের কাজ। আসেননি? ইয়ে কে আঙ্কেল? বাসার সাহেব। ও স্যার, স্যার এখনো আসেননি। এত বেলা হয়েছে এখনো আসেননি? কখন আসবেন? স্যার তো কোনো ঠিক ঠিকানা নেই। এমন হতে পারে এক্ষুনি চলে আসলো, আবার এমন হতে পারে যখন অফিস ছুটি হচ্ছে তখন স্যার অফিসে ঢুকছেন। বলো কি, প্রতিদিন কি সেইভাবে অফিস করে নাকি? না না, রেগুলার করেন না, মাঝে মাঝে একটু ছুতা খোঁজেন আর কি। কালকে তো অফিস শিফট হয়েছে, দেখা গেল হয়তো এই ছুতায় আজকে সারাদিন অফিসে আসলেন না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তা তোমাদের অফিসের গোছগাছ শেষ হয়েছে? না না, পুরোপুরি হয়নি। ওই কিছু জিনিসপত্র আসতে একটু দেরি হয়েছে, তো এই জন্য কাজ এখনো বাকি রয়ে গেছে। তা আপনাদের কি খবর, আপনাদের গোছগাছ শেষ? আমাদের আবার গোছগাছ, ছোট সংসার, কালকেই গুছিয়ে ফেলেছি। তা তোমাদের যে প্রজেক্টটা আরম্ভ করেছো সেটার কি অবস্থা? সৎমানুষের কথা বলছেন? হ্যাঁ। ও আচ্ছা, ওটা তো চলছে। ওই অফিস শিফটিংয়ের জন্য একটু ডিলে হয়ে গিয়েছিল, কিন্তু আজকে থেকে আবার পুরোদমে কাজ শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের এই বাছাই করার প্রসিডিওরটা কি আমাকে একটু বলো তো? কেন, আপনি জানেন না? আমরা তো একটা শর্ট লিস্ট তৈরি করছি। হ্যাঁ, সেটা আমি শুনেছি, কিন্তু এই 10 জনকে কিভাবে সিলেক্ট করবে সেটা একটু বিস্তারিতভাবে বলো তো। ওই তো আঙ্কেল, 50 জনের লিস্ট তৈরি হওয়ার পরে সেই লিস্টটা নিয়ে আমরা ফিল্ডে যাব। ফিল্ডে গিয়ে দেখবো যে তারা কাগজপত্রে যেটা লিখেছে ফিল্ডের কাজের সাথে সেটার মিল আছে কিনা। এরপরে আরও কিছু প্রসেস হবে, দেন আমরা ওখান থেকে 10 জনকে সিলেক্ট করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি পরে এসে বাসার সাহেবের সাথে দেখা করব। আচ্ছা। শোনো, তোমাদের প্রজেক্টে কি অলরেডি ধরাধরি শুরু হয়ে গেছে? কি বলেন আঙ্কেল, ধরাধরি শুরু হবে কেন? ম্যাডাম যে করা, ম্যাডাম যদি কোনো মতে টের পায় যে কেউ ধরাধরি করছে, তাহলে তার অ্যাপ্লিকেশন তো শুরুতেই বাতিল হয়ে যাবে। তোমার বয়স কত হয়েছে? কেন আঙ্কেল? দুনিয়াদারির হাল হকিকত এখনো তোমাকে স্পর্শ করেনি তো, তাই এভাবে কথাটা বলতে পারলে। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি পরে আসবো। আরে শরীফুল ভাই, শরীফুল ভাই কেমন আছেন? ভালো আছেন? আছি তো ভাই ভালো, কিন্তু আমি না আপনি কইলাম ইন্স্যুরেন্স আমি করবো 2 দিন বাদে। না 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 না, ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলবো না। আপনার ইন্স্যুরেন্স 2 দিন পরে করতে হবে না, দরকার পড়লে 6 মাস পরে করেন, অসুবিধা নেই। দেহসিন রে বাবুরে, কি বা কাই কাণ্ড! তো 6 মাস পরে যদি ইন্স্যুরেন্স করবেন কে কন, তাহলে আর খামাখাটা স্কেটও থামাইলেন কি? আমি এটা কোনো কথা বললেন শরীফুল ভাই? আপনার সাথে আমি কি শুধু ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলবো, অন্য কোনো ব্যাপারে কথা বলতে পারি না? আপনার সাথে আমার আজকে থেকে পরিচয়, প্রায় 6-7 মাস হবে। কত কথা হয়েছে, কত দেখা হয়েছে। আপনি তো আমার আপন হয়ে গেছেন, একেবারে মারপেটের ভাইয়ের মতো। এটা অবশ্য ঠিক কথাই কইছেন। আপনার হাতে পড়ে যাওয়ার পর থেকে যতবার দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, আমার আপন ভাইয়ের হাতে তো এত যোগাযোগ হয় না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তা শরীফুল ভাই ভালো আছেন তো আপনি? আসি ভালো, তাহলে জায়গা শরীফুল ভাই একটু কথা ছিল না, মানে আমি জানতে চাচ্ছিলাম, মানে এই মুহূর্তে আপনার পকেটের অবস্থাটা কি আর কি? আছে অর্থনৈতিক অবস্থা আপনাদের তো বেশ ভালো আছে। না মানে আমি জানতে চাচ্ছিলাম এই মুহূর্তে আপনার পকেটের অবস্থাটা কিরকম? বুঝতে পারছি, মুখ ফুটে আর কওয়া লাগবো না।
চা সিঙ্গারা খাবেন তো দিতেছি 10 টাকা চলবো তো না? হ্যাঁ না, আপনি ঠিকই ধরেছেন। তবে চা সিঙ্গারা না, নগদ টাকা, সেটা 100-এর উপরে 1000, মানে 10,000 আমি দিয়ে দেবো। দেখ মিয়া, মাত্র 10,000 টাকা নাকবো, হ্যাঁ নাকি এত দানাই বানাই করে নাকবো? 10,000 টাকা আমার কাছে কোনো ব্যাপার হলো নাই, বা মাত্র ময়লা তো না। মনে করেন যে খালি এরকম করবো, শীত করে টাকা চলে আসবো। আপনি নেন, সামনে মাসে দেখা করে টাকা নিয়ে নেন। কেন ভাই? আপনি না বললেন এভাবে তুলে দিলে চলে আসবে? আপনি 2 ঘন্টা পরে দেন, কোনো অসুবিধা নেই, রাতে দিলেও চলবে। টাকা পয়সা হাতের ময়লা, এই কথা সত্যি, কিন্তু ইহিনে পয়সা থেকে যদি আমি এভাবে করি টাকা আসবো না। আমার থানায় যাওয়া নাকবো, কাম কাজ করা নাকবো। পার্টির কাম শেষ হলে কবো যে ভাই টেহাটো 3 দিন পরে এসে দিতেছি। 3 দিনের কথা কয়ে 9 দিন ঘুরাইবো, তারপর যখন টেহাটো দিব তখন ব্যাংকে থা নাকবো না, কারণ ট্রানজ্যাকশন তো ঠিক রাখা নাকবো। তারপর যখন আবার 2 দিন পরে টেহা তুলে যাবো, দেখা যাবো চেক বই নাই, চেক বই তোলা নাকবো, চেক কাটা নাকবো, লাইনে খাড়া নাকবো। তারপর দেখা গেল লাইন কিছুতেই নড়াচড়া হরে না, ফুস্তি দিয়ে দেখা গেল ডিল অফিসার পরীক্ষা নিয়ে গেছে। নানান বেড়াচড়া করে টেহাটো যখন হাতে পাবো, দেখা গেল 1 মাস। কে ভাই? ও লক্ষণ ভাই, আরে ভাই কইলাম তো টেহা দিমু। এই আপনি জানছেন কোথাও দিয়ে আমার সময় নষ্ট হয়ে গেল। যান ধরে যান। ম্যাডাম সালাম আলাইকুম, কখন এসেছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, এই তো কিছুক্ষণ আগে। কেন? আরও একবার আপনার রুমে এসেছিলাম, তখন দেখলাম আপনি নেই, সেই জন্যই জিজ্ঞেস করছি। কারোর বিরুদ্ধে নিশ্চয় কমপ্লেন করতে এসেছেন, কমপ্লেনটা কি বলেন? না ম্যাডাম, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, এমনিতেই আপনার সাথে দেখা করতে এসেছি। কাজকর্ম সব কিছু ঠিকঠাক মতো চলছে? জি ম্যাডাম, সব কিছুই ঠিকঠাক মতো চলছে। আপনি আর কিছু বলবেন? জি না ম্যাডাম। তাহলে আপনি এখন আসেন, আমি একটু কাজ করছি। জি ম্যাডাম। ম্যাডাম, অফিসে আসার পর কি জামালের সাথে আপনার দেখা হয়েছে? জামালটা যেন কে? ম্যাডাম জামাল, আপনি চিনতে পারছেন না? ও যে আমাদের জিএম স্যারের ভাগ্নে, আমাদের অফিসের পিয়ন। না, তাকে দেখিনি। তাকে দেখতে হবে কেন? ম্যাডাম কালকে আপনাকে বললাম না যে সে অফিস ফাঁকি দিয়ে টঙ্গে গিয়েছিল, সেখানে ঘুষ নিতে গিয়ে মানুষের মার খেয়ে ভাঙা হাত নিয়ে অফিসে ফিরেছে। আপনি শিওর? শিওর কি বলছেন ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি। সে ভাঙা হাত বুকের মধ্যে ঠেকিয়ে গলায় ঝুলিয়ে সারা অফিস ঘুরে বেড়াচ্ছে। সে ভাঙা হাত গলায় ঝুলিয়ে ঘুরছে না মাথায় নিয়ে ঘুরছে, সেটা আমি আপনার কাছে জানতে চাইনি। আমি জানতে চাচ্ছি সে ঘুষের টাকা নিতে গিয়ে মার খেয়ে হাত ভেঙেছে, সেটা আপনি কি করে বুঝলেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? জি না ম্যাডাম, এটার তো কোনো প্রমাণ নেই। লোকমান সাহেব কি আর এসেছিল? জি না ম্যাডাম, উনিও তো অফিসে আসেননি। ঠিক আছে, আপনি যান। জি ম্যাডাম। বেলি শুনেন, জামাল এখন কোথায়? সকালে তোকে অফিসেই দেখলাম, দেখা হলে কি কিছু জানাবো? আপনাকে কিছু জানাতে হবে না, আপনি জামালকে আমার কাছে পাঠিয়ে দিবেন। জি ম্যাডাম, আমি জামালকে পাঠিয়ে দিচ্ছি। ম্যাডাম, জামাল আসার পর আপনি তাকে এমনভাবে ধরবেন সে যাতে স্বীকার করতে বাধ্য হয় যে সে ঘুষের টাকা নিতে গিয়ে হাত ভেঙেছে। আমি তাকে কিভাবে ধরবো, সে স্বীকার করতে বাধ্য হবে কি হবে না, সে ব্যাপারে আপনাকে পরামর্শ না দিলেও চলবে। আপনি ওকে পাঠিয়ে দেন। ম্যাডাম, জামালকে না পেলে কি জিএম স্যারকে পাঠিয়ে দিব? জিএম সাহেবকে কেন? ম্যাডাম, জামাল তো জিএম স্যারেরই ভাগ্নে। সে যদি ঘুষের টাকা নিতে গিয়ে হাত ভাঙে, সেটা মামা হিসেবে তো নিশ্চয়ই জানে। আর আপনি যদি জিএম স্যারের সাথে কথা বলেন, আপনি তো তার কথা শুনে টের পেয়ে যাবেন। বেলি, আপনি বিয়ে করেছেন? ম্যাডাম, হঠাৎ করে বিয়ের? না ম্যাডাম, এখনো তো বিয়ে করিনি। কেন বিয়ে করেননি কেন? ম্যাডাম, যে স্যালারি পাই তাতে করে পরিবার চালিয়ে ওই আর কি, বিয়ে করা হয়ে ওঠেনি। আমি আপনার স্যালারি বাড়ানোর ব্যবস্থা করছি, আপনি ইমিডিয়েটলি বিয়েটা করে ফেলেন। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু ম্যাডাম, ইমিডিয়েটলি বিয়ের কথা কেন বলছেন? আপনাকে সুস্থ করার জন্য। ম্যাডাম, আমি কি অসুস্থ? হ্যাঁ, আপনি প্রতিদিন যেভাবে সবার বিরুদ্ধে কমপ্লেন করে যাচ্ছেন, এটা তো একটা রোগের পর্যায়ে চলে গেছে। আমার ধারণা বিয়েটা করলে এটা ঠিক হয়ে যাবে। জি জি ম্যাডাম। ঠিক আছে, আপনি এখন আসেন, আপনাকে যা বললাম তাই করেন। ম্যাডাম, আমার একটা ছেলের সাথে বিয়ের কথাবার্তা চলছে, যদি পছন্দ হয়ে যায়। আমি আপনাকে আপনার বিয়ের কথা বলছি না, আমি বলছি আপনি গিয়ে জামালকে পাঠিয়ে দেন। জি জি ম্যাডাম। কনক, কি করো? এই তো আপু পড়ছিলাম। ঘরে বইয়ে পড়ো কি লেখে? কলেজে যাবা না? না, আজকে তো কলেজ নাই। তো কলেজ নাই, তুমি মোর ঘরে আইতে পারলা না? তোমার লগে একটু গল্প সল্প করতাম।
ওই তো আপু যাবো যাবে ভাবছিলাম, কিন্তু তুমি তো চলে আসলা, একই তো হইলো তাই না? ওকে, তোমার কি মন খারাপ? না না আপু, কেন, তোমার কি এরকম মনে হচ্ছে? না, মুই যে প্রশ্ন করতে আসি তুমি খালি এই প্রশ্নের উত্তরই দিতে আসো, বাড়তি কোনো কথা কইতে আসো না। বাড়তি কি বলবো আপু? তুমি দি কালকে মোরে কইলা তোমার ভাই 1 লাখ টাকা চুরি করে বিয়ে করতে গেছে। এখন কারে বিয়ে করতে গেছে, এই মায়ের বিয়ে করছে কি করে নাই, এসব কিছু জানতে পারছো? হ্যাঁ আপু, ওইটার খবর নিছি তো, ভাইয়া এখনো বিয়ে করে নাই। বিয়েটা করলে কিন্তু তোমার লেগে ভালোই হইতে। কিভাবে বলো তো আপু? এই যে তুমি সারাদিন ঘরে 1 লাখ টাকা থাকো, তোমার ভাবি এলে হার লগে একটু গল্প সল্প করতা, তোমার দিনটা একটু ভালো কাটতে না? তা অবশ্য ঠিক বলছো আপু, কিন্তু ভাইয়া যেহেতু এখনো বিয়ে করে নাই, আগে বিয়ে করুক, বউ নিয়ে আসুক, তারপর দেখা যাবে। আচ্ছা, তোমার কেমন ভাবে পছন্দ কৌদি? আপু বুঝছো, আমি না আসলে ভাইয়ের বিয়ে নিয়ে এখনই কোনো চিন্তা ভাবনা করি নাই, তো আমি না তোমাকে এই জন্যই বলতে পারতেছি না যে আমার আসলে কিরকম ভাবে পছন্দ। কি চিন্তা করবো না কি লেগে? তোমার একমাত্র ভাই, তুমি তোমার ভাইয়ের লেগে চিন্তা করবা, তোমার ভাই তোমার লেগে চিন্তা করবে, হেলে চাকু পরিবার খারাপে। তা ঠিক বলছো আপু, কিন্তু বুঝো না, ভাইয়া টাকা চুরি করে বিয়ে করতে চায়, এই বিয়ের প্রতি কি কারো আগ্রহ থাকে বলো? টাকা চুরি করে যে বিয়ে করতে গেছে এরও নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমার ভাই নিশ্চয়ই তোমার বাপের কাছে যাইয়ে কইছে আব্বা মুই বিয়ে হরমু, তোমার আব্বাই মনে বিয়েতে রাজি হয় নাই, কিন্তু হে কি করবে, হেরও তো বিয়ে করতে ইচ্ছা করতে আছে। তুমি চিন্তা করো না, তোমার ভাবি আইলে তোমার বাইরে চোরা সব বন্ধ করে দেবে। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হবে, এগুলো নিয়ে না আসলে পরে চিন্তা করা যাবে। আপু শোনো, আমার পড়া না আসলে এখনো শেষ হয় নাই, আমি একটু পড়ি, আমি পরে তোমার রুমে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, মুই যাই। আপু শোনো শোনো শোনো, বসো, তোমার সাথে না আমার একটা কথা ছিল। কি? আপু আমার না একটা বান্ধবী আছে বুঝছো, তো ওর সাথে না একটা ভূত থাকে। হ্যাঁ পর? মানে মনে করো ওর উপর যখন ভূত ভর করে, তখন ওর গলার স্বর না একদম চেঞ্জ হয়ে যায়, কখনো বিড়ালের স্বরে, কখনো কুকুরের স্বরে কথা বলতে থাকে। তারপর মনে করো বিড়াল যেমন যে হাড় হাড্ডি কাটা একসাথে করে খায়, ও তখন ওই সময় হাড় হাড্ডি কাটা একসাথে করে খাওয়া শুরু করে দেয়। তারপর মনে করো ও নর্মালি 1 প্লেট ভাত খায়, কিন্তু ওই ভূত যখন ওর উপর ভর করে তখন ও 1 গামলা ভাত গপ গপ করে খায় ফেলে। আচ্ছা তুমি মনে ভূতালা সেমরি কথা কইতে আসো কি লিখে? আমি যে তোমাকে এগুলো বলতেছি তার পিছনে কারণ আছে। কি কারণ? আমার ওই বান্ধবী এর মধ্যে বিয়ে ঠিক হয়েছিল, তো যেই ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ওই ছেলের সাথে প্রথম দিনে কথাবার্তায় ও বলে দিছে যে দেখো আমার সাথে না একটা ভূত আছে। এখন তুমি যদি আমারে বিয়ে করো তাহলে বিয়ের দিন বাসরাতে আমার ভূতটা না তোমার ঘাড় মটকাই দিবে। আর এই কথা শুনে তো ওই ছেলে উল্টা দিকে দৌড় দিছে। ওই বলদা সেমরি কথাটা কইতে গেছে কি লিখে? আমিও তো ওর এই একই কথা বলছি যে তুই এই কথা কইতে গেলি কেন। ও আমাকে বলে যে দেখ আমি আসলে একটা ছেলেরে বিয়ে করব, ওই ছেলে যদি এইসব না শুনে বাসরাতেই মরে যায় তাহলে এটা একটা খারাপ জিনিস না বল? তবে যাই বলো আপু, আমার কিন্তু আমার বান্ধবীর কথা ভালোই লাগছে। আপু শুনো, তোমার কি যে এরকম ভূতে ধরা পরিচিত কেউ আছে? না না, মোর এরকম কেউ পরিচিত নাই, তুমি পড়ো, আমি যাই। কিটা দরজা খোলা, ভিতরে চলে আসেন। আপনারা তো ঠিক চিনতে পারলাম না, সেটা নিয়ে বসে নেন। কি ব্যাপার কোন দিন মানে হঠাৎ করে ঢুকে পড়লেন? কার কাছে আছেন? আমি রাসেল ভাইয়ের খুঁজে আসছি। রাসেল ভাই? জি ভাই। রাসেল ভাই তো ভাই মেলল না। কি মিললো না ভাই? আপনি একজন মুরব্বী মানুষ হয়ে ওই রাসেলের মতো একটা শ্যামলারে ভাই ভাই করতেছেন, এটা কি মেললো? না, ওই ছোট ভাই আর কি। ওই রাসেলের মতো একটা শ্যামলারে ভাই ভাই করতেছেন, এটা কি মেললো? না, ওই ছোট ভাই আর কি। ও ছোট ভাইরে ভাই করছেন, কি অদ্ভুত ব্যাপার। ওর তো রাসেল কলেই হয়। যাকে ভাই, এটা হচ্ছে আপনাকে নিজে গিয়ে ব্যাপার, উনি তো নেই, দেখতেই পাচ্ছেন। আচ্ছা ভাই, রাসেল ভাইকে কখন পেতে পারি? ও যেন বাউন্ডিলে, এটা আমি ভাই ঠিক করতে পারবো না, উনি কোন সময় আসে যায় আমি জানি না, আপনি খুঁজে নেন গে যান। আচ্ছা একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না, আপনার হাতে কি হয়েছে ভাই? কি হলে হাতে ব্যান্ডেজ করে কোন? কেন, হাত ভেঙে গেলে করে? আপনি যদি বুঝেই থাকেন হাত ভাঙলে ব্যান্ডেজ করে, তাহলে এই কথা জানিয়ে শুনে জিজ্ঞেস করতেছেন কিসের জন্য? না না, আমি জানতে চাচ্ছি যে হাতটা কি করে ভাঙলো। এটা কোনো কথা বলেন আপনি? আপনার সাথে প্রথম আমার দেখা হলো, প্রথম একটা পরিচয় হলো। আমার হাত কিভাবে ভাঙিছে, নাক কিভাবে ছুটিছে, আপনার মতো একটা অপরিচিত লোকের কাছে আমি সব করে দেবো? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। এই বসেন বসেন বসেন। ধরুন আপনি বাইরে হয়ে গেলেন, রাসেল ভাই চলে আসলো। আপনি রাসেল ভাইরে কোন কথা করতে হয়েছিলেন আমরা কয়ে যেতে পারেন, আমি তারা কয়ে দিতে পারি। আমার সাথে দেখা হলে আমি বলবো না, আপনাকে বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি চাই। আচ্ছা
এতক্ষণ ধরে আপনার সাথে কথা বললাম, অথচ আপনার পরিচয়টাই জানলাম না। আপনার নাম কি? জি আমার নাম হারু। ও হারু, কি করেন? ওই ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি আর কি, বেঁচে থাকতে হয় না। আচ্ছা ভাইয়ের নামটা কি? আমি আছি জামাল। আচ্ছা জিনেদা। কি করেন ভাই? আমি এই তো একটা চাকরি করি, এই যে নিচে একটা অফিস আছে না ওখানে। ওই সৎ মানুষের খোঁজে অফিসে ভাই? হ্যাঁ, কিন্তু আপনি এরকম ভাবে করছেন কেন? অফিসে কোনো কাজ আছে নাকি? জি আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম ভাই। ওই সৎ মানুষের খোঁজের অ্যাপ্লিকেশন? জি ভাই। আচ্ছা, আপনি নিজেই তো ক্লায়েন্ট নাকি? জি। আচ্ছা ঠিক আছে, লাগিয়ে থাকেন। যদি না হয় তাহলে আমারে কোয়েন, দেখি আপনারা কোনো লাইন গার্ড করে সহযোগিতা করা যায় নাকি। কি ধরনের সহযোগিতা করতে পারবেন ভাই? সহযোগিতা বলতে, ও জানেন তো শর্ট লিস্ট আসছে। জি ভাই জানি। শর্ট লিস্টের মধ্যে যদি নাম না আসে তাহলে কিছু খরচাপাতি করে ফেলেন, আমারে কোয়েন, দেখি ঢুকে দেওয়ার ব্যবস্থা করবানে। ভাই খরচাপাতি কিরকম হতে পারে? বোঝেনি তো, 12,000 লোক দরখাস্ত করেছে, আর শর্ট লিস্টে মাত্র যাবে 50 জনের নাম। 12,000 লোকই তো ওই লিস্টে যেতে চায়। যে যেরকম খরচপাতি করে, মনে করেন 1 লাখ টাকারও তো অফার দিচ্ছে। আপনার সাথে আমার কথা কয়ে খুব ভালো লাগিছে। আপনি যদি করেন আপনার জন্য মাত্র 50,000। যদি সঠিকভাবে না হয় আমার কোয়েন, ঢুকে দেবো। থ্যাংক ইউ জামাল ভাই। হারু ভাই। জি জি হারু ভাই। অবশ্যই অবশ্যই দেখা হবে। জি ভাই। আসসালামু আলাইকুম। ওই দরজাটা একটু টান দিয়ে যায়। ওই মিয়া খারান, কথা আছে আপনার লগে আমার। ভাই এখন সম্ভব হইতেছে না, একটু জরুরি কাম আছে, থানায় যাওয়ার পরে কথা বলি। দূর আমি, আপনি থানায় যান না, কোর্টে যান না, কাচারিতে যান, এটা দিয়ে তো আমার দরকার নাই। আপনি আমার কেসটার কি করলেন? কুন্ডু কুন্ডু মানে? আপনার লগে আমার কয়টা কেস লয়ে ডিল হইতেছে? একটাই তো? হ্যাঁ একটু তো। তাহলে আপনি এখন কোন কুন্ডু? আসল বেডটা। ওই মিয়া রাসেল তো আমার নাম। তুই কি সাদিদা বিয়া করবি? তুই কি হ্যাঁ পছন্দ করস? পছন্দ না করলেও তোমার এই কথা লেগে পছন্দ করবো। মোর বিয়া হরা লাগবে না, তুমি মোর বিয়া ভাঙবা কি লেগিয়া? কেস তো ভাইজান এবার আপনিও খাইতেছেন। কেস হয়ে যাইতেছে, কেডা করবো কেস? জান না, আকার হাত ভেঙে দিছেন, হে কি আপনাকে ছেড়ে দেব? হে কেস করবো না। আপনার নামে কিসের জন্য আমি কেস করতে যাব? কোন মানুষ আছে যাকে শৈল ম্যাচ করলে মানুষের নামে কেস করতে যায়, তারপর ধরে ছেঁচা দিতে হয়, ছেঁচা দিলে শৈল ম্যাচ ভালো হয়ে যায়। তা আপনি তো ধরে নিছেন যে আমি আপনার আনোয়ারে দিয়ে মার খাওয়াইছি, আপনি আমার নামে কেস করবেন না, হুকুমের আসামি বানাবেন না আমারে। আপনি কি বলতে পারবেন জামাল হাটটা কি করে ভেঙেছে? ঘুষ ম্যাডাম, কালকে তো অফিসে ছিল না, আপনি তো জানেনই। ঘুষ আনতে গিয়ে গণধুলাই খেয়ে এই অবস্থা ম্যাডাম। আপনি শিওর? শিউলি আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। সেই যে আমার পোলা, আপনার কাছে কোনো প্রমাণ আছে? জি, মুই প্রমাণ হাতে লইয়া বইয়া রইছি। কি আমার ছেলের ছবি? না, ছেলের বাপের ছবি। কই দেখি। দেখেন। এই শিউলি, এই ছবি আপনি কই পেলেন? আমনের পোলাই দিছে। আপনি খুব সুন্দর। হোয়াট? মানে মানুষ হিসাবে খুব সুন্দর, সেই অর্থে বলছি। আপনি মানুষ ভালো, আপনার কাজকর্মও ভালো, কিন্তু আপনার কাজকর্মের মধ্যে যে ভেজাল ঢুকে যেতেছে এটাকে আপনি টের পাইছেন? ভেজাল মানে?